হঠাৎ করে বৃষ্টির মধ্যে বর এসেছে সারপ্রাইজ দেবে ভাবতেও পারিনি। আর এদিকে ষষ্ঠী উপলক্ষে জামাই শাশুড়িকে রাইস কুকার গিফট করলো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঘুম থেকে উঠেই দেখছি আজকে ওয়েদারটা ভীষণ খারাপ। তো এদিকে ঘুম থেকে ওঠার পর মাকে একটু সকালে হেল্প করে দিচ্ছিলাম। এরই মধ্যে আবার দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা যে কি পরিমাণে হচ্ছিল। আজকে আবার বোনের পড়েছে পরীক্ষা, তো সকালে দেখো ভিজে ভিজে যাচ্ছে পরীক্ষা দিতে। ও বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই আমিও বেরিয়ে গেছিলাম, কারণ বৃষ্টি কোনো মতে থামার নাম নেই। আর এইদিকে বর স্টেশন এসে দাঁড়িয়ে আছে। ও তো প্রথম দিকে বলেছিল আসতে হবে না, বৃষ্টি থামলে আমি চলে আসব, কিন্তু ও সেই 1 ঘন্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে আছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। আর আমাদের এইদিকে সকালের বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা দেখো কি হয়েছে। আমি তো একটা ছাতা নিয়ে গেছিলাম, আর ওর জন্য হাতে করে আরেকটা ছাতা নিয়ে গেছি। জানো তো আমাদের এখানে একটু বৃষ্টি হলে রাস্তাঘাটে এত পরিমাণে জল হয়ে যায়, জলটা কিছুক্ষণ পর আবার নেমেও যায়। তবে যখন পুরো বর্ষাকাল হয় তখন আর জল নামার জায়গা থাকে না। স্টেশনে পুরোপুরি যাওয়ার আগেই ওর সাথে আমার দেখা হয়ে গেছে। কোনো একজন দোকানদার ওকে এই ছাতাটা দিয়েছে, বলেছে এখন বাড়ি যাও, বিকালে যখন আসবে তখন দিয়ে যাবে। আর এই যে হচ্ছে সব থেকে খারাপ স্বভাব ওর, মানে ওর সাথে যদি আমি থাকি আমাকে রেখে ও যে এত তাড়াতাড়ি হেঁটে চলে যাবে। ওই দেখো কোথায় চলে গেছে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি। বাড়ি এসে হাত মুখ ধোয়ার সাথে সাথেই তো এই যে ছেলের কাছে এসেছে। প্রায় 2 মাস পর ছেলের সাথে দেখা। আর গুল্লু তোর পাপাকে দেখে কত খুশি। এখন বাবার ছেলে বেশ কিছুক্ষণ খেলা করবে, আর আমি বাইরে এসে দেখছি দেখো আমাদের উঠোনের অবস্থা। মাত্র কিছুক্ষণের বৃষ্টিতে আমাদের এই অবস্থা হয়ে গেছে। তো ওর জন্য আমি এখন 2টো আম কেটে দিচ্ছি। ও কিন্তু সকালেই চলে এসেছে, মানে আমাদের সকালে শুধু রান্না বান্না হয়েছে, ও এখন খেয়ে শুয়ে আছে। আম কেটে দেওয়ার পর আমি যাব হচ্ছে কিছু বাসন মাজার জন্য, আর দুপুরের একটা তরকারিও করতে হবে। বাসন মাজার এখানে এসে তো আমার পুরো মাথায় হাত যে কোথায় বসে আমি বাসন মাজবো, কারণ যেখানে বসে আমরা বাসন মাজি সেই জায়গাটা পুরো জলে ভরে গেছে। তাই সব বাসনে সিঁড়ির কাছে এনেছি, এখানে বসেই বাসনগুলো সব মাজবো। জানো তো যখন পুরো বর্ষাকাল থাকে তখন কিন্তু আমাদের এই পুরো সিঁড়ি ডুবে যায়। উপরের দিকটায় ইট দিয়ে আবার ছোট্ট করে একটা পাঁচিল দেওয়া হয়, যাতে দরজা দিয়ে ভেতরে জল না ঢুকে যায়। আর বাইরের বাথরুমে তো পুরো হাঁটু পর্যন্ত জল, তখন আমরা বাইরের বাথরুমটা ব্যবহারই করতে পারি না। দুপুরে চিংড়ি মাছ দিয়ে কচুরগাঠি রান্না হবে, তো চিংড়ি মাছটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এরপর একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর মা ওইদিকে গাঠিটাও কেটে রেখেছে। যেহেতু আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, সেই কারণে গুল্লুকে আজকে স্নান করাবো না, শুধু হাত পা একটু মুছিয়ে দিয়েছিলাম। যেদিনকে একটু ঠান্ডা ওয়েদার থাকে, বৃষ্টি পড়ে, সেদিনকে কিন্তু বাচ্চারা বেশি টয়লেট করে। তাই ওকে গা হাত পা মুছিয়ে দেওয়ার পর একটা প্যাম্পাস পরিয়ে দিয়েছি। ওর এখনো পর্যন্ত কোনো লম্বা প্যান্ট কেনা হয়নি, তবে এই হাফ প্যান্টটা পরিয়ে দেখছি এটা পুরো লম্বা প্যান্ট হয়ে গেছে। এখন তো একটু ঠান্ডা ওয়েদার, একটু মোটা জামা কাপড় লাগে, তবে ওর সব তো গরমের জামা কাপড়। তাই ভাবছি এরপরে যেদিনকে বেরোবো সেদিনকে ওর জন্য একটু হাতা লম্বা জামা প্যান্ট, একটু মোজা এইসব কিনে রাখবো, কারণ সামনেই তো বর্ষাকাল আসছে, তখন তোর ওয়েদারটা বেশ ঠান্ডা থাকে। বৃষ্টি সেই সকাল থেকে হতেই আছে, তো জলের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। আমাদের এই উনুনটা প্রায় ডোবার পথে, তাই মা আর ছোট মিলে উনুনটা কিন্তু ঘরে তুলে রাখছে, কারণ এটাতেই আমাদের এখন রান্না বান্না হয়। ও আসার সময় যে রাইস কুকারটা এনেছিল সেটার মধ্যে রাতের বেলা এখন একটু সবজি বয়েল করা হচ্ছে, এটা দিয়ে খিচুড়ি রান্না করা হবে।